হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। তো আমি তোমাদের কথা অনুযায়ী প্রথম অধ্যায়ের 2 নাম্বার এবং 4 নাম্বারের কোশ্চেন ইতিমধ্যে দিয়ে দিয়েছি এবং আজ আমি দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন সম্পর্কে আলোচনা করব এবং আগামী 3 থেকে 4 দিনের ভিতরে সম্পূর্ণ ইতিহাস যে 2 এবং 4 নাম্বারের কোশ্চেন আছে আমি প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের মাঝে দিয়ে দেব, যাতে করে তোমরা আগামী যে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো সুন্দর করে দিতে পারো। চলো, আজ আমি দেখাবো ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায়ের ইম্পর্টেন্ট ইতিহাস কোশ্চেন গুলো। তো দেখো, ক্লাস 10-এর আমাদের দ্বিতীয় অধ্যায় যে ইম্পর্টেন্ট 2 নাম্বারের কোশ্চেন গুলো আছে তার মধ্যে প্রথম আছে 3 আইন কি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবছর। তারপরে দেখো, ডিরোজিও বিখ্যাত কেন, নব্য বঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়। দেখো, এটা আমরা জানি সবাই, ডিরোজিওর যারা অনুগামী তাদেরকে কি বলা হয়, নব্য বঙ্গ গোষ্ঠী বলা হয়। নব্য বেদান্তবাদ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা কি। তারপরে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো। দেখো, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব অর্থাৎ ব্রিটিশরা যখন আমাদের এই ভারতবর্ষ শাসন করে তখন ভারতের শিক্ষা ব্যবস্থা বাংলা মাধ্যমে বা অর্থাৎ দেশীয় মাধ্যমে হবে নাকি ইংরেজি মাধ্যমে হবে, এই নিয়ে যে দ্বন্দ্ব দেখা দেয় তাকে আমরা কি বলি, প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব। তো এই কোশ্চেনটাও এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট আছে। নববিধান কি। নেক্সট 8 নম্বরে কি আছে, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবছর 2026-এর জন্য। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন, এটাও খুব ইম্পর্টেন্ট 2026। তারপরে কি আছে, ডেভিড হেয়ার স্মরণীয় কেন। 11 নম্বরে কি আছে, হান্টার কমিশন গঠিত হয়েছিল কেন। তারপরে আছে কি, চার্লস উডের 2টি সুপারিশ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিক্ষা ক্ষেত্রে চার্লস উডের 2টি সুপারিশ উল্লেখ করো। তারপরে কোশ্চেন আছে, প্রথম মহিলা হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কারা এবং কবে। এই কোশ্চেনটাও এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, কেননা 2026 সালে বিশ্বকাপেও প্রথম মহিলারা বিশ্বকাপ পেয়েছে আমাদের ভারতবর্ষ। তো সেক্ষেত্রে এখানেও প্রথম মহিলা, তো এখানেও আমাদের বিশ্বকাপে প্রথম মহিলা ক্রিকেট টিম বিশ্বকাপ জয়লাভ করলো। তারপরে 14 নম্বরে কোশ্চেনে কি আছে, হাজী মোহাম্মদ মহাসিন কে ছিলেন। লাস্ট 15, নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি। দেখো, আমাদের 15টা এখানে 2 নম্বরের কোশ্চেন আছে। কোশ্চেন গুলো তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতোই কোশ্চেন সব। এবার দেখো, আমরা আলোচনা করব তোমাদের 4 মার্কের কোশ্চেন। দেখি 4 নম্বরের কি কোশ্চেন তোমাদের জন্য আছে। চলো, নেক্সট দ্বিতীয় অধ্যায়ের মার্ক 4 সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে আমরা 4 নম্বরের 9টা কোশ্চেন এখানে রেখেছি এবং এই 9টা কোশ্চেনই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 1 নম্বর কোশ্চেন কি, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার অর্থাৎ ধর্ম নিয়ে স্বামী বিবেকানন্দের যে গুরুত্বপূর্ণ যে ব্যাখ্যা দিয়েছেন এবং তার যে মতামত তুলে ধরেছেন সেই সম্পর্কে আমাদের এই ব্যাখ্যা করতে হবে এটা। নেক্সট আছে, চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল। নেক্সট, টিকা লেখো, চার্লস উডের নির্দেশনামা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কি আছে 4 দাগে, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। নেক্সট কি, ইংরেজি শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি। দেখো, এটা 2 নম্বর কোশ্চেনও ছিল, 4 নম্বর কোশ্চেনও আছে। তো যদি আমাদের 4 নম্বরের মতো করে আসে তাহলে একটু বড় করে লিখতে হবে, 2 নম্বরের মতো করে আসলে একটু ছোট করে লিখতে হবে। নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কি 7 নম্বরে আছে, 19 শতকের বাংলায় নবজাগরণের বিতর্ক আলোচনা করো। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবছর 4 নম্বরের জন্য। নেক্সট কি আছে, হুতুম প্যাঁচার নকশা প্রশ্নে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়, অর্থাৎ 19 শতকে বাংলা গ্রাম বাংলার কি রূপ ফুটে উঠেছিল সেই রূপ আমাদের এই হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে আলোচনা হয়েছে। নেক্সট কি আছে, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও বেথুন সাহেবের অবদান পর্যালোচনা করো। দেখো, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছর 2026 পরীক্ষার জন্য। তো আমি তোমাদের
দ্বিতীয় অধ্যায়ের 2 নাম্বার এবং 4 নাম্বারের কোশ্চেন গুলো আজ আলোচনা করলাম। আগামী 3 থেকে 4 দিনের ভিতরে তোমার বাদ বাকি প্রত্যেকটা অধ্যায়ের কোশ্চেন আমি তোমাদের কাছে দিয়ে দেব। তো তোমরা সেভাবেই পড়াশোনায় চালিয়ে যাও। ধন্যবাদ।